শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। আগের দিন আমরা সাংখ্যযোগের 1 থেকে 36 নম্বর শ্লোক অবধি আলোচনা করেছি। মূল শ্লোক এবং বঙ্গানুবাদ সহ আলোচনা চলেছে আগের দিন। আজকে 36 নম্বর থেকে 72 নম্বর শ্লোক অবধি অর্থাৎ পুরো সাংখ্যযোগটা আজকে সম্পূর্ণ করব। আগের দিন আমরা পড়ছিলাম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছেন, আমি যুদ্ধ করব না, কারণ তার বিপক্ষে যারা আছেন তারা সকলেই তার সম্মানীয় গুরুজন অথবা তার কোনো না কোনো আপনজন, জ্ঞাতি ভাই বোন। তাদের হত্যা করে তিনি শুধু পৃথিবীতে নয়, স্বর্গলোকে দেবতাদের যদি রাজ্য পেয়ে যান তাহলেও তিনি সেই সুখ ভোগ করতে চান না। এমনই বলে তিনি যুদ্ধ না করার জন্য বসে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলতে শুরু করেছেন যে এই চরম মুহূর্তে তোমার এমনতর আচরণ কোথা থেকে উপস্থিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ খুব অবাক হয়ে গেছেন এবং অর্জুনকে তার এই দুর্বলতা থেকে উঠে দাঁড়াতে বলছেন। তখন অর্জুন আবার ভগবানকে বললেন, আমি আপনার শরণাগত, আপনার শিষ্য, দয়া করে এই মুহূর্তে কি আমার কর্তব্য তা আমাকে বলুন। এইভাবে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন তখন ভগবান তাকে উপদেশ বা তার কর্তব্য বিষয়ে বলতে শুরু করছেন এবং এটি অর্জুনের কর্তব্য বলে তাকে করতে বলছেন না, তাকে জীবনের দর্শন শেখাচ্ছেন এবং জীবনের যে উদ্দেশ্য সেটিও বলছেন। তারপরে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্জুনের হাতেই তুলে দিচ্ছেন। 37 নম্বর শ্লোক, হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমীকৃত্বা লাভালাভ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপং অবাপ্স্যসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। এষা তে বিহিতা সংখ্যে বুদ্ধির যোগে তু ইমাং শৃণু বুদ্ধ্বা যুক্ত ইয়য়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। ন ইহ অভিক্রমণাস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি এক ইহ কুরু নন্দন বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের
নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়াম ইমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তি অবিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্যদ অস্তিতি বাদিনঃ। কামাত্মানা স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাং ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ, ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ, ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপহৃত চেতসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ, ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। यवन अर्थ उदपाने सर्वतः संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य बीजानातः। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গোऽস্ত অকর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরেন হি অবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণং অন্যেচ্ছ কৃপণা ফল হেতবঃ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত জহাতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগো কর্মসু কৌশলম।
যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তি অনাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তাঁরা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। यदा ते मोहकोलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं শ্রোতব্যস্য শ্রুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজুহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ঠ স্থিতপ্রজ্ঞস্তদচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহঃ বীতরাগ ভয়ক্রোধ স্থিতধীর্মনির উচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। সর্বাত্রানভিস্নেহ তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্যষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানী প্রতিষ্ঠিত হয়েছেন। যদা সংহরতি চায়ং কুর্ম অঙ্গানি ইব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহির আবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে
ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তাঁর চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনাঃ রসবর্জং রসোऽপি অস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। যতত ইয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চেতঃ ইন্দ্রিয়াণি প্রমাথেনি হরন্তি প্রসভং মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য ইক্তো আসীত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তাঁর ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তাঁর ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যৈর্বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তাঁর বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে প্রসন্নচেতস ইয়াসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধিরয়ুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চ ভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং যন্মননুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবম ইব অম্ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে,
তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী यस्यां জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতমোনেহ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মনির নিকট তা রাত্রিস্বরূপ। আপূর্যমানম অচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে স শান্তিম আপনোতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামান ইয় সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহঃ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মীস্থিতি পার্থ ন ঐনাং প্রাপ্য বিমোহয়তি স্থিত্বা সামন্তকালেऽপি ব্রহ্মনির্বাণম পৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করলেও তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবৎ ধামে প্রবেশ করেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়ঃ। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যারা এই শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শ্রবণ করলেন তাদের সকলকে আমার আন্তরিক প্রণাম, সকলকে আমার অনেক কৃতজ্ঞতা। আমার যদি উচ্চারণে বা বঙ্গানুবাদ পাঠ করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীকালে তা সংশোধন করবার চেষ্টা করব। শ্রীমদ্ভগবদ্গীতা শুধু পাঠ নয়, এ শুধু জীবনের এক কর্তব্য। এই শ্রীমদ্ভগবদ্গীতা নির্ভুলভাবে আন্তরিকভাবে শ্রবণ, মনন এবং পাঠ করতে পারা জীবনের লক্ষ্য বা জীবনের যে কর্তব্য আছে নিত্য, সেই নিত্য কর্তব্যের একটি। তাই আমি চেয়েছি আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে। যারা শ্রবণ করেছেন তাদেরকে আমার
অনেক অনেক কৃতজ্ঞতা এবং আন্তরিক প্রণাম। আরও একবার বিনীত নিবেদন, যদি সত্যি আমার পাঠ করতে গিয়ে উচ্চারণে বা ভাবে বা অন্য কোনোভাবে ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আমি যেন পরবর্তীতে নির্ভুলভাবে এবং আন্তরিকতার সহিত ভগবানের এই অর্জুন এবং ভগবানের এই কথোপকথন পাঠ করতে পারি।